আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি আমি সম্রাসুরের বদ্ধ করি, তাহলে এই কাজকে অনুচিত অর্থ দেওয়া হবে, অনুচিত সংকেত দেওয়া হবে, যেটা আমি চাই না। সেই জন্যেই শিব ভগবানের আশীর্বাদ এবং বরের কারণেই কামদেব শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের রূপে পৃথিবী লোকে সম্রাসুরকে বদ্ধ করার জন্য জন্ম নিয়েছে, যেটা সবসময় উচিত বলে মনে হয়। আমি ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে অধর্মীদের সংহার করি। এই সময় সম্রাসুরের বদ্ধ প্রদ্যুম্নের মাধ্যম দিয়ে করব। এটাই বিধির বিধান, বলরাম। এটাই ভগবান শিবের ইচ্ছে। সুতরাং প্রদ্যুম্নের জন্য আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বলরাম, ও সুরক্ষিত আছে, একদম সুরক্ষিত। বলরাম, শ্রীকৃষ্ণ বাসুদেবের কথা শোনো। হল চালিয়ে জল আটকাবার প্রয়োজন নেই। যথা আজ্ঞা ভগবান। বলরাম, এখন তুমি আমার এই সাক্ষাৎ ভুলে যাবে। তুমি শেষ নাগের অবতার, এটাও তুমি ভুলে যাবে। দাও ভ্রাতা, এখন আপনি হল বের করে নিন। হাল হ্যাঁ দাও ভ্রাতা, বের করে নিন। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। চলুন দাও ভ্রাতা, আসুন। আর মহারানী, যেই দুষ্টু কৃষ্ণ আমাদের থেকে আমাদের পুত্রকে কেড়ে নিয়েছিল, ওই কৃষ্ণর পুত্রকে আমরা কেড়ে নিয়েছি। আপনি যদি দেখতে পারতেন যে কৃষ্ণের রানীরা পুত্র বিচ্ছেদের কারণে কিভাবে প্রলাপ করছিল, ওদের শোকে ব্যাকুল দেখে পুত্র বিচ্ছেদের কারণে আমার অশান্ত মন এখন শান্ত হয়ে গেছে। ওদের প্রলাপ শুনে আমার কান ধন্য হয়ে গেছিল মহারানী, আমার কান ধন্য হয়ে গেছিল। দেবী,
এখনই আবেগ ছাড়ুন আর এই নাটক থেকে বাইরে আসুন। দেখুন দেবী, আমরা যা চাইছিলাম তাই হয়েছে। বাহ দেবী, আপনার অভিনয় তো সম্রাসুরের মতো মায়াবীকেও প্রতারিত করে দিয়েছে। ওটা ওটা অভিনয় ছিল না, তাহলে ওটা তো একজন মায়ের হৃদয়ের বেদনার ক্রন্দন ছিল। দেবী, হ্যাঁ ভগবান, আমার আমার অশ্রু মিথ্যে ছিল না। ওটা তো এক মায়ের চোখে ছলকে যাওয়া মমতার মতি ছিল।